হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রচুর সুযোগ ক্রিয়েট হয়েছে, ঠিক কোন জায়গাটায় ভুল খামতি এগুলো ধরছেন যার কারণে ম্যাচটা মানে জেতা সম্ভব হলো না, জয় থেকে গেল? আমি এভাবে শুরু করি, আমি যদি এটা বলি দ্যাট মেন হচ্ছে ফর এক্সাম্পল ওডে ফার্স্ট গোল এটা ভুল ডিসিশন। বিকজ কেন, এটা আমাদের বল, আমাদের প্লেয়ার সামনে আছে, আমি ওই ফাউলটা কেন দিলাম? সো এইটা হচ্ছে ওই জন্য এই ড্র। ওকে, ওইটা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ভুল আছে, বিকজ আমরা অনেক গোল ক্রিয়েট করেছি, আমরা ফিনিশ করতে পারি না। এই তো সে ওয়ান অফ দ্য রিজন ওয়াই আজকে খেলাটা ড্র হয়েছে। আজকের ম্যাচে 1 পয়েন্ট পাওয়ায় খুশি বলবেন না 3 পয়েন্ট লস করার জন্য? বিলিভ মি, 1 পয়েন্ট খুশি হয়নি, বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওটে থেকে বেটার। আমরা ভালো ফুটবল খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, শুধু লক থাকে না আমাদের সাথে, ওই জন্য আমরা এই ম্যাচটা ড্র করলাম। মানে ভাগ্যের জন্য ড্র হলো, এক্সাক্ট মানে কোন রেজাল্ট হলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট হতে পারতো আপনার মনে? আমি সেটা মনে হয় তিন সুন্দর 4 সুন্দর এই ম্যাচটা কোনো অসুবিধা নেই। মানে ছেলেদের আপনাদের ফেভারিট আমাদের অ্যাডভান্টেজ, ইয়েস। মানে ছেলেদের খেলাতে আপনি খুশি আজকে? খুব ভালো খেলেছে ছেলেগুলো, হতে পারে অল্প অল্প মিস্টেক আছে, ওইটা হচ্ছে ফুটবল। যদি 100% থাকে তার মানে আমরা আজকে ম্যাচটা জিতবো। সো 100% না থাকে, ওই জন্য আমরা এই ম্যাচটা ধরবো। গতকালই আপনি বলেছিলেন যে ওপেন ফুটবল যাব, বড় টিম সম্মান করি, কিন্তু আমার প্ল্যানিং থাকবে ওপেন ফুটবল খেলবো। এইটা হচ্ছে আমি যখন ছিলাম মোহামেডান, একই প্রবলেম। আমরা যখন খেলেছি মোহামেডান সাথে আমরা জিতেছি, আমি কোনো দিন হারিনি মোহামেডান সাথে। যে ম্যাচ আমি যখন হেড কোচ ছিল, যে কোনো ম্যাচ আমি খেলেছি, শুধু ওরা একটা ম্যাচ ড্র করলাম, পরের ম্যাচটা আমরা জিতেছি। আর সেটা হচ্ছে আজকে ছেলেগুলো খুব ভালো খেলেছে, এটা আমাদের জিতা ম্যাচ। ঠিক আছে, এটা হচ্ছে ফুটবল হতে পারি, সো এই জন্য আমরা ড্র করলাম। বলতে আমি ওদেরকে রেসপেক্ট করি, ওরা ভালো খেলেছে, শুধু এটা আমাদের ম্যাচ। ফিনিশিংয়ে অনেক জায়গায় ল্যাক করেছে, কিছু জায়গায় ইজি চান্স ক্রিয়েট হয়েছিল, সেখান থেকে ফিনিশিংয়ে ল্যাক করেছে। তো পরবর্তী ম্যাচে কি ফিনিশিংয়ের উপর একটু বেশি জোর দেওয়া হবে? একদম, ওইটা আমরা চেষ্টা করবি, সেই মিস্টেক আমরা করেছিলাম আজকে, সো ওই মিস্টেক আমরা চেষ্টা করবি কীভাবে ঠিক করে দেবো। যে আপনাদের গোলকিপার দেখলাম যে সম্পর্কে খেলালেন, হঠাৎ করে চেঞ্জে প্রিয়ান্সকে নাম, এটা কি আগের পরিকল্পনা ছিল না কোনো কারণে? এটা না, বিকজ আমি সব সময় বলি আমাদের গোলকিপার কোনো ফার্স্ট চয়েস নেই, কোনো সেকেন্ড চয়েস নেই। সো ও আজকে একটু প্রবলেম ছিল, সো ওই জন্য আমরা মনে হয় আজকে ম্যাচটা যদি প্রিয়ান্স আমরা যদি ওকে চেঞ্জ করি, প্রিয়ান্স নামালে দেন আরও ভালো হবে। মানে ওটা ম্যাচের মাঝে ডিসিশন মুহূর্তে টার্নিং পয়েন্ট হয়ে গেল, কি বলবে সেটটা নিয়ে? বলার কিছু নেই, যে দেখো আমরা অ্যাজ এ গোলকিপার আমাদেরকে এটা হয়েই থাকে, আমাদের নিজেদের প্রমাণ করতে হয়। প্লাস আমরা যদি এইসব অ্যাজ এ এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো, কারণ শঙ্কর কোচ চেঞ্জ করেছে এবং আমাকে সেই বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে। তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি, তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশন নিতে প্রবলেম হয়ে যাবে, যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবে না, শঙ্করকে খেলাবে। আমি আর শঙ্কর দুজনই সেম। আমি চাই যেন আমাদের টিমটা, দেখো ছোটো ম্যাচ না, বড়ো লিগের ম্যাচ, এটা অনেক বড়ো লিগ, তো সবাইকে মিলিয়ে খেলতে হবে, তবে একটা টিম সাকসেস পাবে। জিতেনের কাছে আসবো। জিতেন, বড় দল, প্রচুর পরিমাণে সমর্থক আসে সন্ধ্যে, এটা কি শুরু থেকে একটা তোমাদের উপর চাপ সৃষ্টি করেছিল যে প্রচুর মোহনবাগান সমর্থক গ্যালারিতে? চাপ সেরকম কোনো সৃষ্টি করেনি, কেন কি আমি আমার টিমের ছেলেদের উপর বিশ্বাস করতাম। কোচ আমাদের যা শিখিয়েছে, কোচ যা বলেছে, আমরা যদি সেই হিসাবে পুরো 100% করতাম, আজ হয়তো আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারতাম। বলছি আফসোস হচ্ছে চলে আসা, সব থেকে বেশি আফসোস হচ্ছে যে আমরা 3 পয়েন্টটা লস করলাম, আজকে 1 পয়েন্ট নিয়ে যাচ্ছি। আর যদি গোলগুলো হতো তাহলে হয়তো 3 পয়েন্ট নিয়ে যেতে পারতাম আমরা। কোচের কাছে একটা প্রশ্ন, সেটা সফিউলের চোটটা নিয়ে কিছু বলুন, মানে কি অবস্থায় এখন ঠিকই আছে, ও ড্রেসিং রুমে আছে এখন। সো উপরওয়ালা আমাদেরকে হেল্প করেছিলাম, সো এখন ঠিকই আছে। ঠিক কি হয়েছিল একটু বলে? যখন ও বলটা টাকুল করেছিলাম, ওই ছেলেটা হ্যাঁ বল এখানে, মানে তা ভেন আছে এখানে, সো ওই ভেনটা একটু প্রবলেম ছিলাম, ওই জন্য